আমার কথা তো ভালো করে শুনলই না। বললো যে বাড়িতে তোমরা অনেকে আছো, শালুকের ব্যাপার নিয়ে তোমরাই চিন্তা ভাবনা করো, আর আমাকে এরকম যখন তখন ফোন করো না, আর আমাকে কোট করে কিছু কথা বলো না। মানে আমি ব্যস্ত আছি, শুনতে চাইছে না, কি বলবো এখন। শোনো বুবলু, যত চেষ্টাই করো, আবিরের মন কিন্তু আর শালুকের উপর নেই। ঠিক আছে, পুপের কথা বাদ দাও, বাদ দাও। শালুক যদি এই ঘটনাটা না ঘটাতো, তাহলেও আবির যেখানে পড়াশোনা করতে গিয়েছে বাইরে ইউনিভার্সিটিতে, সেখানে কত ভালো ভালো ব্রিলিয়েন্ট ঝকঝকে সুন্দরী মেয়েরা রয়েছে। তাদের কাছে শালুক কি? নীলাঞ্জনা, আর একটাও কথা বলবে না তুমি এখানে দাঁড়িয়ে। তোমার কি সেন্স চলে যাচ্ছে? কোথায় কি বলতে হয় তুমি সেটা ভুলে গেছো? আর আমার ছেলেকে আমি এভাবে তৈরি করিনি যে সে হিরে ফেলে কাঁচের পেছনে ছুটবে। একটা কথা জেনে রাখো, হিরে হিরেই হয়, আর কাঁচ কাঁচ। কাঁচকে কখনো হিরে ভেবে ভুল করার চোখ আমার ছেলের অন্তত নয়। দাদা ভাই, সেটাই তো আসল প্রশ্ন, কোনটা হিরে আর কোনটা কাঁচ, সেই মীমাংসাটা কে করবে দাদা ভাই? শালুকটার বড় কষ্ট হইতেছে, ও কাঁদতেছে, দেখো দেখো তোমরা। না না, কাল একটা এসপার ওসপার হয়েই যাক, দরকার হলে আমরাও যাব। আপনি যদি মনে করে থাকে যে ও ইউনিভার্সিটিতে পড়ছে বলেই অনেক বড় হয়ে গেছে, তাহলে কাল আমরা গিয়ে সেটা ওকে বুঝিয়ে দিয়ে আসবো যে সেটা নয়। হ্যাঁ, তাই যা, গিয়ে দেখে এসে আমাকে সব বল, তারপর আমি যা করার করবো। ভেলভেলেটা, তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো, আমি বুঝতে পারছি। আমি জানি আমি তোমার যোগ্য না, তবু আমি তো শুধু তোমাকেই ভালোবেসেছি ভেলভেলেটা। তুমি ছাড়া আমার আর কে আছে? কিচ্ছু নেই গো। তুমিও তো এই অযোগ্য মেয়েটাকেই ভালোবেসেছিলে একদিন। আজ তাহলে কেন এমন মুখ ফিরিয়ে নিলে ভেলভেলেটা? আমি তো তোমার যোগ্য হওয়ার চেষ্টা করছি, আমাকে একটু সময়ও দিলে না তুমি? বুঝতে পারছি আপনারা বড্ড দেরি করে ফেলেছেন। মেয়েটা তো উইক হলো কি করে? কতদিন খেতে দেন না মেয়েটাকে? দেখুন, আসলে ও তো একেবারে বাচ্চা মেয়ে এরকমটা নয়, কিন্তু ও যে খাবার খাই না, মানে লুকিয়ে লুকিয়ে যে খাবারটা ফেলে দিত, সেটা তো কোনোদিন আমরা ভাবতেই পারিনি। আপনি তো একজন ডাক্তার, আপনার তো ওকে দেখে বোঝা উচিত ছিল। হ্যাঁ, না মানে আসলে খুব স্ট্রং অ্যান্টিবায়োটিকগুলো চলেছিল তো, কিন্তু ভেতরে ভেতরে যে মানে খাবারটা খাইনি, সেটা সত্যি সত্যি ভাবতে পারিনি। এইটুকু মেয়ে এই বয়সে কিভাবে বিয়ে হয়ে গেল? যাক, সেটা আমার বিষয় নয়। আপনারা আমার কাছে এনেছেন তাই বলছি। মেয়েটা কোলাপস করে যেতে পারত। পালস রেটও খুব কম, প্রেশারও খুব লো। ডক্টর, যেমন করেই হোক আপনি ওকে ভালো করে দিন ডক্টর। দেখুন,
আমি তো ম্যাজিশিয়ান নই। আপনারা চূড়ান্ত খারাপ অবস্থার মেয়েটাকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিলেন, আর আমি আমার জাদুকাঠির সাহায্যে তাকে ঠিক করে দেবো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তবে পেশেন্টকে এখন ছাড়া যাবে না, কারণ পেশেন্টকে ছেড়ে দিলে পেশেন্টের যা খুশি হতে পারে। না না স্যার, আমরা তো আপনার কাছে দেখাবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি স্যার যে শরীরের ভেতরে এরকম এত ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়ে গেছে, সেটাই বুঝতে পারিনি। এতটা ঝাঁঝরা করে ফেলেছি এটা জানলে তো অনেক আগে নিয়ে আসতাম। আমি মানে ব্লাড টেস্টগুলো তো হয়েছিল, তো রিপোর্টে সেরকম কিছু ধরা পড়েনি, তো আমি নিজেও একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম আর কি। ও যে অ্যান্টিবায়োটিকগুলো খাবে, খাবারগুলো খাবে না, না খেতে খেতে এই যে ভেতরটার এই অবস্থা করে ফেলবে, এটা আমি কল্পনাতেও আনিনি স্যার। আপাতত যা করার করেছি, আমার রাউন্ড আছে, আমি আসছি। ডাক্তারবাবু, আমরা সবাই খুব সাধারণ মানুষ, আমরা কেউ ডাক্তার নই। আমাদের প্লিজ একটু অ্যাসুরেন্স দিন। বাড়ির সবাই খুব চিন্তা করছে। আসলে আমরা যে আজকে এই ঘটনার জন্য বাড়িতে ফিরছি না, আমাদের যে এখানেই থাকতে হচ্ছে, বাড়ির কেউ জানে না। আর তারা চিন্তা করছে, তাদের ফোন করে আমি এখন কি জানি ডাক্তারবাবু, প্লিজ বলুন বাড়িতে সবাইকে কি জানাবো। দেখুন, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। 3 দিন কাটুক, একটু অবজারভেশনে থাকুক, বলুন না বাড়িতে ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, আসছি। কি ভয়ঙ্কর বিশ্বাসঘাতক মেয়েটা, দেখ। বিশ্বাসঘাতক? শালুক? বিশ্বাসঘাতক নয়, আমরা সবাই তো মেয়েটাকে এত ভালোবাসি, তার এই দাম দিল। দিনের পর দিন ও আমাদের ঠকায়নি। যে খাবার দাবারগুলোর খাবার কথা ছিল সেগুলো না খেয়ে খেয়ে ভেতরটাকে ঝাঁঝরা করে ফেলেছে, অথচ আমাদের কাউকে বুঝতে দেয়নি। এটা ঠকানো নয়? বাচ্চা মেয়ে, ওর মনের মধ্যে যে এত বড় একটা ঝড় চলছে, আমরা তো সিরিয়াসলি বুঝতে পারিনি। বলো, আজ আমরা নিজের চোখে দেখে এলাম, বুঝতেও পারলাম। আবির যে এতটা বদলে যাবে আমি তো ভাবতেও পারছি না। আমার তো এখন মনে হচ্ছে ওকে এখানে পড়তে পাঠানোটাই কাল হয়েছে। আমার কি মনে হয় বলতো, আবির মনে হয় এখন এই বিয়েটার জন্যই লজ্জা পাচ্ছে। শালুককে বউ হিসেবে লোকের কাছে পরিচয় দিতেও লজ্জা হচ্ছে। আসলে কি বলতো, ওর বয়সী সব বন্ধু বান্ধবরা এখনো তো বিয়েটে কিছুই করেনি, আর তারা আওয়াজ দেবে বলেই হয়তো ওর নিজের বিয়ের কথাটা জানাতে পারছে না। তাহলে বিয়েটা করার সময় মনে ছিল না? তখন কি হয়েছিল? তখন যদি ও আপত্তি করতো তাহলে কি বিয়েটা হতো? তখন যখন মত দিয়েছিল, এখন যে ওর বউ সেটা সারা দুনিয়ার সামনে বলতে ওর আপত্তিটা কোথায়? কি প্রবলেম হচ্ছে ওর? আমি ওটাও ধরছি না ছোট, আমি শুধু এটাই ধরছি যে একটা মানুষের কতটা বদল হলে সে শালুকের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে। শালুক ওর সামনে গিয়ে দাঁড়ালো, আর ও কতটা কঠিন হতে পারে ওর সাথে। আচ্ছা, ওই মেয়েটাকে যাকে পরে ডেকে নিয়ে গেল? জানি না, কি করে জানবো? কোনো বন্ধুই হবে হয়তো। বন্ধু না বিশেষ বন্ধু, সেটাই এখন দেখার। না মানে তুমি তো বললে তোমার পরিচিত, তাছাড়া দূর সম্পর্কে আত্মীয়, তারা হোটেলে থাকবে, এটা তো আমার ভালো লাগছে না। তুমি তো ওদের এই বাড়িতে নিয়ে আসতে পারতে। আমি নিয়ে আসতে চাইলে আপনি মেনে নেবেন? আমি আপনাদের পরিচিত, ওরা তো নয়। তুমি বাপির সঙ্গে এভাবে কথা বলছো কেন? সব ভালো কথা সবসময় ভালো নাও লাগতে পারে ঐশ্বর্য, সেটা একটু ভেবে দেখো।